যে ক টাকা কিস্তি দেন না স্যার, সব পরিশোধ করে ফেললেন। হ্যাঁ একদম তাই। হ্যাঁ স্যার। খালি এই টাকা কেন, আপনার যতবার কিস্তি লাগে অতবারই নেবেন। তাড়াতাড়ি যাই, নাহলে তো আইসা পড়বো না। তাড়াতাড়ি। আরে আপা, কই যান? আরে স্যার নি। হ্যাঁ আমি। তা ঘরে দেখা তালা মারছেন, কই যাইতেছেন? আরে স্যার ওই খেতে মধ্যে যেতেছি, খেতে? দান্ডি দেখতে। ওহ, ধান দেখবেন সে তো ভালো কথা। আমাদের অফিস থেকে টাকা এনে ধান খেত করছেন, গরু কিনছেন, সবকিছু তো ভালোই চলতেছে। আপনারা তো পোষপাস খুব ভালোই দেখতেছি। তাই যে 4 সপ্তাহ হলো যে কিস্তি দেন না, তো কিস্তি কি নেওয়ার সময় কি এরকম কথা বলে কিস্তি আনছিলেন? আরে স্যার 4 সপ্তাহ ধরে কিস্তি দেই না, এমন কি বলছি যে কিস্তি দিব না? কিস্তি তো পাইবেন তাই না? না না, সেটা তো অবশ্যই কিস্তি পাবো, কিন্তু আপনি তো কিস্তি আনার সময় বলছিলেন ঝড় বৃষ্টি মানবো না, কিস্তির টাকা ভুলবো না, যেমনি হোক কিস্তির টাকা দেবো। কারণ 4 সপ্তাহ হলো যে আমাদের মাঠ কর্মী আসে কিস্তি নেওয়ার জন্য, আপনি নাকি কিস্তি দেন না, আরো বলেন কিস্তি দিব না, পারলে উঠায় নিয়েন। এটা কি ধরনের কথা আপা? আরে স্যার হ্যাঁ পয়সা থাকে, কিস্তির টাকা না দিলে এই কারণে রাগের মাথায় কি বললা ফেলে ঠিক নেই, বুঝছেন? দেখেন আপা, আমাদের অফিসের তো একটা নিয়ম কারণ আছে। মাঠ কর্মীর কাজ হচ্ছে যেমনি হোক বৈশা থেকে হোক আর শুয়ে থেকে হোক, তার সদস্যর কাছ থেকে যেমনি পারে তেমনি তার টাকা উসুল করে নিয়ে জমা দিতে হয়, না হলে তার পকেট থেকে টাকা দিয়ে জমা দিতে হয়। আপনি টাকা দেন না, এটা তো ঠিক করেন না পা। স্যার আপনার পকেটটা যদি আজকেরটাও দেয়া দিতেন, তা আমি আবার শোধ করে দিতাম। দেখেন, এটা তো সম্ভব না। এখন একটু কষ্ট হলেও আমার টাকাটা ব্যবস্থা করে দিয়ে দেন, কারণ আজকে আমি নিজে আসছি। তাই বলতেছিলাম, আপনি কোথায় যাচ্ছেন অবশ্যই বুঝতে পারছি আমি, কারণ জানেন এখন ম্যানেজার স্যার আসার টাইম হয়েছে, এই জন্য রুমে তালা দিয়া পলাইতেছেন। ঠিক কইছি না? স্যার যেহেতু আপনি বুঝে ফেলছেন, তাই আমার কি করার এখন? আজকেও টাকাটা জোগাড় করতে পারিনি, আজকেরটা আপনি ম্যানেজ করে দেন, কথা দিলাম পরের সপ্তাহটা আমি দিয়ে দিন। দেখেন, আপনি যাই বলেন, আজকে কিন্তু কিস্তির টাকা না দিলে আমি আপনার বাড়ি থেকে যাচ্ছি না। আর প্রয়োজন পড়ে আপনি তো জানেনই, যখন কিস্তিটা আনেন তখন ওইখানে আপনি ঠিকই একটা ফর্ম কিন্তু পূরণ করে আসছেন, ওইখানে লেখা আছে আপনি যদি কিস্তির টাকা পরিশোধ না করেন সময় মতো, তার জন্য আমরা আপনার বাড়ি, গরু, ধান ক্ষেত যে কোনো কিছু নিলামে তুলতে পারি এবং আমাদের কিস্তির টাকা শোধ করতে পারি। এখন আপনিই বলেন, আপনার এই ঘরটা নিলামে তুলবো? আরে স্যার শুনেন, এই ঘর নেয়া ক্ষেত খামা তো কিস্তি দেওয়া ক টাকা দেওয়ার করছি তাই না স্যার? এখন আপনি এই ঘরটা নিলে থাকুন কই কোন, এখন জান না যে আমিও কই জানি গেছে গা, ওরে খুঁজতে বাইরেছিলাম, এখন কি আর করার। এখন স্যার অন্য ফিলে হয় না টাকাটা ব্যবস্থা করার। হ্যাঁ দেখেন, আপনার হাজবেন্ডকে দেখে তো আমি কিস্তি তো ওই সময়ই দিব না, কিন্তু আপনার মুখের দিক তাকায় শুধু আমি কিস্তির টাকাটা দিছিলাম। হ্যাঁ, কারণ আপনাকে দেখে ভাবছিলাম আপনি কিস্তির টাকাটা সময় মতো পরিশোধ করতে পারবেন, কিন্তু এখন দেখতেছি আপনার জামাইও যেরকম আপনিও সেরকম। অত কথা বলার আমার আবার টাইম নাই, আপনি চালু করে কিস্তির টাকাটা দেন। ও যে হেই মুড়া আপনাদের এই যে আপনার যাও না কি জানি হয়, হ্যাঁ। ওই যে সবুর মেয়ের বউ, সেও নাকি 4-5 সপ্তাহ হলো কিস্তি দেয় না। তা আজকে চিন্তা করছি যে আজকে যদি টাকা না দেয় তাহলে তার নামে একটা মামলা ঠুকে দেব, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ স্যার আমার দেন না কোনোভাবে একটু মিল করে দেন, তারপর ওটা পরে দেখা যাবে না। আপনি যদি চান স্যার, আমি কিন্তু আপনারও এমন সুখ দিব যে সব টাকার নাম ভুললে যাবেন গা স্যার। মানে সব আর যদি স্যার বেশি তিরিং বিরিং করেন, এমন একটা চিন্নান দিবেন গ্রামের সব মানুষ আইসা পড়বো, কমু দেন স্যারে আমার দর্শন করতে এসে কিস্তির টাকা দেয়নি দেখো, তখন আপনার ইজ্জত থাকবো স্যার। আরে না না, এসব কি বলেন? আপনি যেভাবে বলেন সেভাবে শোধ করে দেব। কারণ আপনাকে দেখে আমারও একটু ভালো লাগছিল, এই জন্যই তো আপনাকে কিস্তির টাকাটা দিছিলাম। আমি তো আগেই জানতাম যে
যে আপনি কিস্তির টাকা শোধ করতে পারবেন না, আর এটাই আমার আপনাকে পাওয়ার মোক্ষম সুযোগ। এই জন্য আপনাকে কিস্তিটা দিছিলাম। আর দেখেন সুযোগটা কিভাবে কাজে লাগিয়ে গেল। তা বলতেছি আপনার হাজবেন্ড মানে হাসান মিয়া তো বাসায় নাই না? না, মেয়ে মেলা কোন সময় গেছে এমন কোনো খবর নাকি, এই কারণে তো বললাম চলেন স্যার। আর স্যার আপনি কিন্তু আমার অনেক ভালো লাগে, এটা জানেন? তা আমি জানি যে আমি অনেক একটু হ্যান্ডসাম জানেন। তা কি কাজটা কি এখানে শেষ দিবেন নাকি? না স্যার, ওই সাইডে চলুন, হ্যাঁ ওই সাইডে যে। ওই সাইডে? হ্যাঁ, কেউ আচ্ছা, যদি ঠিক দেখতে ফেলে ঠিক আমার। আছে চলেন। কি স্বাদ। স্যার আমার যে ক টাকা কিস্তি হন না স্যার, সব পরিশোধ করে ফেললেন। হ্যাঁ একদম তাই। হ্যাঁ স্যার। খালি এই টাকা কেন, আপনার যতবার কিস্তি লাগে অতবারই নেবেন। আপনার কোনোদিনই 1 টাকাও কিস্তি দিতে হবে না। খালি মাঝে মধ্যে আমার একটু এরকম সুখ দিন, তাই চলবো। আচ্ছা স্যার।